মানে সিদ্ধ হয়েছে ওল আর মিষ্টি আলু, তাই তো? এবার এখানে রসুন কাটা আছে, পেঁয়াজও কাটা হবে। বলো। আজকে আমরা বানাচ্ছি শ্যালো ফ্রাইড কিছু একটা। এতে কি বানাচ্ছি সেটা আমি নিজেও জানি না, বাট খেতে খুব ভালো হবে। এর মধ্যে আমি নিয়েছি ওল, আর অনেক জায়গায় এটাকে আরবিও বলে, কেউ কচুও বলে, বাট ইটস ওল। ওলটাকে সেদ্ধ করে নিয়েছি, ইটস লাইক বয়েল হয়ে গেছে। তার সাথে মিষ্টি আলু, অল্প একটা অর্ধেক মিষ্টি আলু, সেটাও 6 পিস আছে। এর মধ্যে থেকে একটা মিষ্টতা আসবে, ওলের একটা আলাদা ফ্লেভার রয়েছে। তো এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে রসুনকে ছোট ছোট পিসে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমরা ছোট ছোট করে স্লাইস করে নেব। পেঁয়াজগুলো কুচি কুচি করা হয়ে গেছে, রসুন কাটা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা আলু সেদ্ধ মাখা বা ওল মাখার জন্য যেটা করে থাকি, কড়াইতে তেল দেব, অ্যান্ড তেল দিয়ে এইগুলোকে ভেজে নেব, শুকনো লঙ্কা দিয়েও ভাজবো। ইনিশিয়ালি অনেকটা আলু সেদ্ধ মাখার মতন দেখতে লাগবে, আলু ভাতে, আলু সেদ্ধ, আলুর চোখা, হোয়াট ইউ কল ইট। আমি বলি আলু সেদ্ধ মাখা, ভাজা পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে। তো এটা অনেকটা ওই মাখা ভাজা পেঁয়াজ দিয়ে মতন দেখতে লাগবে। তবে হ্যাঁ, এটার জন্য কিন্তু স্পেশাল প্রায়োরিটি লাইক মাস্টার্ড অয়েল লাগবে না, হোয়াইট অয়েল লাগবে না, রাইস ব্র্যান লাগবে না, অলিভ অয়েল লাগবে। ওয়েল, আমার কাছে অলিভ অয়েলও আছে, আর তার সাথে রাইস ব্র্যান অয়েলও আছে। মাস্টার্ড অয়েল আছে, এখানে নেই। এটা মাস্টার্ড অয়েল দিয়ে ভাজার কোনো দরকার নেই, তো আমি এর জন্য ইউজ করব এই রাইস ব্র্যান অয়েল। গ্যাসটা মাঝে মাঝে ডিস্টার্ব করছিল তখন হ্যাঁ, কিছুক্ষণ আগে। তো এবার অল্প একটু অল্প করে দাও। রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এবার সিস্টেমেটিক্যালি এর মধ্যে আমাকে দিতে হবে শুকনো লঙ্কা, যেটা আমরা সব সময় দিই। তবে এই ক্ষেত্রে শুকনো লঙ্কাগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নেব, বড় রাখবো না, কারণ চটকাতে হবে। তো এইটা একটা পিস করলাম, এটা একটা পিস করলাম, এটা একটা পিস করলাম। এটাই যদি ওই চিলি ফ্লেক্স পাওয়া যায় আলাদা করে, কেউ যদি চিলি ফ্লেক্সও দেয় তাতেও হয়, বাট আমি এরম ভাবে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু কড়া করে ভাজবো। এখানে শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে এসছে। অনেক সময় আমরা অনেকে জানি না, তবে এটা বানানোর জন্য দহি চিলি বলে এক ধরনের চিলি পাওয়া যায়, যেটা সাউথ ইন্ডিয়ায় বানানো হয়। শুকনো লঙ্কাকে এভাবে ভালো করে দই দিয়ে মাখিয়ে রোদে আবার শুকানো হয়, সো দ্যাটস দহি চিলি। সো ওটা আরো ফ্লেভারফুল হয়, ওটাও দেওয়া যায়। ওকে, তো এখন লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে, লঙ্কাগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুনটা ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দিতে পারতো, তাহলে শিখতো না। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, রসুনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে, গ্যাস তেলটা যেহেতু গরম ছিল, রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই সঙ্গে সঙ্গে এখানে যে কেটে রাখা পেঁয়াজগুলো রয়েছে, এই যে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিলাম, কারণ সব দলা হয়ে থাকে এক জায়গায়। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। লুকস অ্যামেজিং। অ্যাকচুয়ালি যে ভাজার গন্ধটা না, দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং। তো ওই আওয়াজটার জন্যই খাওয়ার খিদেটা আরো বেড়ে যায়। তো ব্যাপারটা তেমনই হচ্ছে। এদিকে ভালো করে স্প্যাচুলা দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজতে হবে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, আর এখানে যে পেঁয়াজ ভাজাটা রয়েছে, একেবারে একেবারে পুড়ে যাওয়া যে গোল্ডেন ব্রাউন, মানে আমরা আলু সেদ্ধ মাখার যে গোল্ডেন ব্রাউনটা করি, সেটা কিন্তু এখানে করিনি, কিন্তু তার আগের স্টেজ, মানে বেরেস্তা নয়, বাট বেরেস্তার আগের স্টেজটা পর্যন্ত হয়েছে। এইবার যে সেদ্ধগুলো রাখা রয়েছে তার মধ্যে এটা কমপ্লিটলি দিয়ে দেবো। বাট কিপ ওয়ান থিং ইন মাইন্ড, এই তাওয়া এবং এই স্প্যাচুলার আর কিছুক্ষণ বাদে কাজটা আরো গুরুতর হয়ে যাবে, কারণ এটাই আমাকে বানাতে সাহায্য করবে সেই টেস্টি কাবাব। তো এবার কাজ হচ্ছে এটাকে মাখা, অ্যান্ড ইটস সো হট। আমি সেটার সাথে লড়াই করি। মাখা হয়ে গেলে আই শো ইউ। এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করার নেই। ওয়েল, আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখবো মাখাটা কেমন হয়েছে, নুন চিনি ঠিক হয়েছে নাকি।
দারুণ হয়েছে। আমার তো মনে হচ্ছে এটাই আমি ভাত দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, আবার তুমি এগুলি আবার করবে, ঠিক আছে, দেখা যাক নতুন কিছু করছো যখন। তাহলে তুমি কন্টেন্ট পাবে থেকে। এবার আমি এখানে আলাদা একটা প্লেটের মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিলাম, আর একটু নিই, আর একটু নাও, আর একটু নাও। আর লাগবে না। এবার আমি সামান্য একটু সুজি নিচ্ছি, বাড়িতে রেগুলার সুজি খাওয়া হয় না, তাই সুজি এতটাই, কারণ এটাও ফেলাই যাবে। এর মধ্যে অল্প করে একটুখানি বাদাম দিয়ে এই ওপরটায় একটুখানি বাদাম দিলাম, ঠিক আছে, পুরোটা দেবো না, পুরোটা অন্য কাজে লাগতে পারে। একটুখানি চিনে বাদাম দিলাম, এটা ভাজা হালদিরামের ভাজা বাদামই দিলাম, কাঁচা বাদাম দিলাম না, কাঁচা বাদাম দিয়ে সেই ভেজেই দিতে হবে কড়াইতে, আমি ভাজা বাদামই দিয়ে দিলাম, খোসা ছাড়া, অম্বল, গ্যাসের চাপ কম। এখানে মেশালাম, এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। অল্প একটু ধনে অ্যাড করব, অল্প একটু জিরে অ্যাড করব, স্লাইট একটু হলুদ অ্যাড করব, এখানে আদা রসুন পেস্ট একদম দেওয়া যাবে না, কারণ এর মধ্যে আমি রসুন অলরেডি ভেজে আগে ম্যারিনেট মানে ব্যাটারটা বেসটা বানিয়েছি। এখানে আমি আদা দিইনি, কিন্তু আদার গুঁড়ো ইউজ করব, কেউ চাইলে আদা ক্রাশ করেও ইউজ করতে পারেন, বাট আমি এখানে স্বাদ মতন আদার গুঁড়ো ইউজ করব, দ্যাটস ইট। আর তার মধ্যে দেব বাঙালির সানরাইজ শাহি গরম মশলা, যা রান্নায় আলাদা মাত্রায় দেবে। আমি এই যে বেসটা এখানে যে গুঁড়োগুলো বানিয়েছি এটাই আসছি, কিন্তু তার আগে আমি ওই তেলটা দিয়ে দাও। ও সরি, আগের দিনের লুচি ভাজার তেল রয়েছে, তো ওটা কেন নষ্ট করব, ওটাই অ্যাড করে দিই। ওয়েল, এবার আমাকে ফ্রাইং প্রসেস শুরু করতে হবে, তো আমি হাতে স্লাইড একটু তেল হাতটা ভালো করে ধুয়ে মুছে নাও ভালো করে, তাহলে তেলের কি রান্নাঘরে যারা কাজ করে তারা পট করে না গায়ে টিস্যু দিয়েও একটু মুছে নিতে পারো হাতটা, নাইটি পরে থাকলে বা ছেলেরা প্যান্ট পরে থাকলে একটা মুছে নিই। তো আমার হাত একেবারে শুকিয়ে গেছে, টিস্যু মধ্যে মোছা যেত, বাট আমার কাছে ন্যাপকিন ছিল। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। এবার আমি একটা বল নিলাম, এটাকে এইভাবে চেপে দেব, চেপে দিলাম, একটু গোল গোল কাবাবের আকৃতি দিয়ে দেব, দেওয়া হয়ে গেছে। এবার আমি এই শুকনো বেসটায় একটু লাগিয়ে নেব, এবার আমি আরেকটা বল নেব, আরেকটা বল নিয়ে হাতের মধ্যে এরকম করে ইয়ে করে নেব, মানে গোল করে নেব। তারপরে এই শুকনো যে কোটিংটা রয়েছে, বেস বলছিলাম, কোটিং অ্যাকচুয়ালি, কোটিংটা লাগিয়ে ভালো করে সেটাই দিয়ে দিলাম। ঠিক আছে, খুব ডেলিকেট ব্যাপারটা, খুব সাবধানে উল্টাতে হবে। দ্বিতীয়টাও উল্টে দিলাম। রেডি হয়ে গেল আমাদের ওলের টিক্কা কাবাব। ছোট ছোট পিসেস রয়েছে, এটা আপনি ড্রিঙ্কসের সাথে খেতে পারেন, অফকোর্স বাঙালি ভাতের সাথে খাবে কাবাব, সো ইটস ইয়াম্মি। জাস্ট একটু টেস্ট করে দেখি কেমন হলো। কেমন লাগছে খেতে? নিজের বানানো তো দারুণ লাগছে। আমাকে একটু খাইয়ে দেখাও, অল্প একটু দাও, জাস্ট লাইট একটু। আর ওইটা ভেঙে গেছে, ওটাই দিতে পারতে।